ওই কুদ্দুস লোকটা এখানে এসে ওর এত বড় সাহস আমার কাছ থেকে আমাকে ব্ল্যাকমেল করে 20,000 টাকা নিয়ে গেছে। একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলে রাখি, যেদিন তোমার উপার্জনে খেতে হবে সেদিন আমি গলায় দড়ি দেব। চলো। আপনারা নিজের হাতে বিয়েটা দিয়ে এসে আমারে বলবেন, পালকি আমরা ভুল করেছিলাম, সোহেল তোমার এই জীবনে, সোহেল শুধু তোমার। কি কইল? মাইয়া তো এর শ্বশুর বাড়িতে নিয়ে যেতে রাজি হইতাছে না। ঠিক আছে, তাইলে এখন আর যাইও না। এখন তুমি যদি ওই বাড়িতে যাও তাইলে ওরা তোমারে খেদায় দিবে। তাইলে কখন যামু? সবুর সবুর সবুর, কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, অপেক্ষা করো। সুযোগের অপেক্ষা করতে হইব। ঠিকঠাক মতো সুযোগটা যখনই আইব ঠিক তখনই কি? তখনই ওই উৎসবের বাড়িতে। উৎসবের বাড়িতে মানে? আরে অগো বাড়িতে একটা উৎসব হইব, বিয়া বিয়া। বিয়া? কার বিয়া? ও কোনো আত্মীয় স্বজনের বিয়া? আরে না না, পালকির জামাইর। পালকির জামার বিয়া? কি কইতেছেন এসব? পালকির জামার বিয়া মানে? পালকির জামাইয়ের বিয়া। ওইখানেই তো একটা ছোটখাটো ভুল হয়ে গেল। কি ভুল? পালকির শ্বশুর বাড়িতে যায় আমি কইছিলাম যে আমি পালকির। আরে তখন তো বুঝতে পারি নাই যে পালকির শ্বশুর বাড়ির এত টাকা পয়সা। তখন যদি বুঝতে পারতাম যে পালকির শ্বশুর বাড়িতে এত টাকা পয়সা, তাহলে তো কাহিনীটার একটু অন্যভাবে। যাক, তো এখন আমার কথা শুই না, ওরা ওই সোহেলের মানে পালকির স্বামীর আবার বিয়া দিতেছে। কি করলেন এটা? এইটা আপনি কি করলেন? এইভাবে নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে? ভুল তো একটা হয়েই গেছে, অসুবিধা নাই। এই কুদ্দুস মিয়া পোষায়নি। যতক্ষণ পর্যন্ত বিয়াটা না হইতাছে ততক্ষণ পর্যন্ত যত পারি আমি টাকা পয়সা সব হাতায় নি। আর বিয়ার রাইতে একটা বড় দান মারতে। ওই বিয়ার অনুষ্ঠানে যত আত্মীয় স্বজন লোকজন সবাই না বাড়িটা লোকে গিজগিজ করব, সেই সময় যাইয়া এমন একটা ঝামেলা পাকাম না, একেবারে তামাশা তামাশা বানাই দিব। আর ওই দেন মোহরের টাকাটা আমার হাতে আইতে আমি বাধ্য। ওইটা মনে করো যে কমপক্ষে 50 লাখ টাকা তো হইবই। কত টাকা? 50 লাখ। আমারে কত দিবেন? তোমার 10 লাখ। ঠিক আছে, তয় এখন থেকে আমার কথা মতে চলতে হইব। কি পারবেন তো? অবশ্যই অবশ্যই অবশ্যই, এখন থেকে এই কুদ্দুস মিয়া তোমার কথাই শুনবে। ঠিক আছে,
আমি যখন যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন, ঠিক আছে? ঠিক আছে গো, ঠিক আছে, চিন্তা করো 50 লাখ টাকা। এই টাকার জন্যে কুদ্দুস মিয়া সব কিছু করতে পারবে। তোমার কথা শুনতে পারবে না? টাকা চাই, অনেক টাকা। সাবা, 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 কি হয়েছে? সাবা কোথায়? সাবো তো আবার শপিং এ গেল। সারা দিন শুধু শপিং করে বেড়াচ্ছে। মেয়েটার মাথায় গেছে। আরে বাবা, বাড়িতে কদিন বিশ্রাম নেই, সামনে ওর বিয়ে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করুক, কদিনই বা থাকবে আমাদের সঙ্গে বলো? হ্যাঁ, আর আমি বুঝি না সোহেলি বা কেমন, সারাদিন শুধু শপিং করে বেড়াচ্ছে। তাতে অসুবিধা কি? অসুবিধা নেই। আরে প্রশ্রয় দিচ্ছি তো মেয়েটাকে, ব্যাড হ্যাবিট হয়ে যাবে। বিয়ের পর শুধু শপিং আর শপিং করে বেড়াবে তোমার মতো। মানে আমি শুধু শপিং করতাম? কেন মনে নেই? বিয়ের পরে শুধু শপিং আর শপিং, শাড়ি কিনছো, গয়না কিনছো, গয়না কিনছো, শাড়ি কিনছো। থাক থাক, তোমরা তো শুধু বউদের সব দোষই দেখতে পাও। কি করবো বলো, তোমরা তো শাড়ি আর গয়না ছাড়া কিচ্ছু চেনো না। কেন স্বামীকে চিনি না? চেনো? চিনি না আবার হাড়ে হাড়ে চিনি। আচ্ছা যাই হোক, সাবা কি একাই গেছে না সোহেলও গেছে? সাবা তো সোহেলের সাথে যায়নি, তাহলে কার সাথে গেল? ওর শাশুড়ি আর ও শাশুড়িও এসেছিলেন, ওনাদের সাথেই গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারাও এসেছিলেন নাকি? হ্যাঁ। যাক, ভালোই হলো, নিশ্চিন্ত হলাম। নিশ্চিন্ত হলাম মানে? না মানে আমার মনের মধ্যে কেমন যেন করছিল। কি? বিয়েটা হবে তো? কেন হবে না? কেন? ওই যে পথের কাটা পালকি, মাঝে মাঝে খারাপও লাগে, মনে হয় ঘর ভাঙছি না তো। কিসের ঘর? ওদের তো কোনো ঘরই তৈরি হয়নি। না সেখানে সোহেল ছিল, না পালকি ছিল, ফাঁকা ছিল ঘরটা। হ্যাঁ, আর সেই ফাঁকা ঘরেই ঢুকে পড়বে আমার মেয়েটা, তাই না? হ্যাঁ। আচ্ছা এমন হবে না তো, সেই ফাঁকা ঘরটাতে আমার মেয়েটা একাই থাকবে, সোহেল ঘরে ঢুকবে না? কেন হঠাৎ কথা বলছো কেন? যদি সোহেল ঘরের বাইরে ছোট্ট একটা ঘরে থাকে পালকির সঙ্গে। এসব কি বলছো তুমি? অশুভ কিছু বলো না। কি জানি, সোহেলের সামান্য পরিবর্তন ওর চোখে পড়েছে। ও না পালকির প্রতি অনেক বেশি কেয়ারিং হয়ে পড়েছে, পালকির কথা ভাবছে, ও কোথায় থাকছে, কি খাচ্ছে, কিভাবে থাকছে। তুমি মনে হয় কোথাও ভুল করছো। না না শারমিন, ও পুরুষ মানুষ তো, ওর চোখের ভাষা আমি ঠিক বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে ও মনে মনে পালকির প্রতি দুর্বল হয়ে পড়েছে। না না, এটা পালকির প্রতি দুর্বল না, অভ্যেসের প্রতি দুর্বল। মেয়েটা অনেক চালাক তো, তাই রান্না বান্না ঘরের সমস্ত কাজ ও নিজেই করে। তাই হয়তো সোহেল ওর উপর খানিকটা নির্ভরশীল হয়ে পড়েছে। সাবার সাথে ওর বিয়েটা হয়ে যাক, দেখবে তখন কোথায় থাকবে পালকি আর কোথায় থাকবে ওর অভ্যেস। আমায় কি এক কাপ কফি দেওয়া যাবে?
কে? আর কি হবে? এই বাড়িতে চিৎকার করে কফি চাইলে আপনারা কফি কে দেয়? চিৎকার করে পানি চাইলে আপনারা কে পানি দেয়? আর খাবার চাইলে আপনারা খাবার কে দেয়? আমি সেই পালকি। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আপনারা কফি দেওয়া, চা দেওয়া, আপনারা দেখভালের জন্য নতুন লোক চলে আসবে। নিন, আপনার কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। হুম? কিছু বলবেন? না, বলছিলাম বাড়ির সবাই কোথায় গেছে? বাড়ির সবাই বাইরে গেছেন। বাইরে তো বুঝলাম, কিন্তু কোথায়? বাড়ির সবাই বাইরে কেনাকাটা করতে গেছেন। সাবা আপার জন্য শাড়ি কিনতে গেছেন। ও আচ্ছা। আমি যদিও না করেছিলাম, আমি যে শাড়িটা পরে বিয়ে করেছিলাম, আমি সেই শাড়িটা দিয়ে দিয়েছি। কেন তুমি ওটা দিলে কেন? ওটা তো তোমার বিয়ের শাড়ি। আমার এই বাড়িতে আমার বলতে কিছুই নেই। যার স্বামী নিজের হয়ে ওঠেনি, তার শাড়ি কি করে নিজের হয়? সরি, আই এম সরি। আসলে যেটা ঘটে গেছে ওটা আমি কখনো চাইনি। আসলে আমি তো সাবাকেই ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? বলেন ভালোবাসেন, এখনো ভালোবাসেন? একটা কথা বলবো, সাবা আপারে যখন ভালোবাসেন তখন আপনি আপনার জীবনে নতুন কোনো মেয়েরে আসতে দেবেন না। নতুন মেয়ে? এই এই তুমি কার কথা বলতে চাইছো? ওই কে একটা মডেল, অধরা মাধুরী না কি নাম জানি, আমি তার কথা বলছি। পালকি, শোনো শোনো, পালকি। অধরা মাধুরী না কি নাম জানি, আমি তার কথা বলছি। হ্যালো, কে বলছেন? অধরা মাধুরী। ও হ্যাঁ, বলুন। কি করছেন? মাত্র বাড়ি ফিরলাম। কফি খাচ্ছেন বুঝি? কি করে বুঝলেন? বোঝা যায়। খুব রিল্যাক্স করছেন না? ক্লান্ত লাগছে বুঝি? হ্যাঁ, না মানে ক্লান্ত না, একটু একা লাগছে। কেন? বাড়িতে তো বউ আছে। আছে, কিন্তু নেই। বুঝেছি, আপনাদের পুরুষদের সেই না পাওয়ার দোহাই। আচ্ছা, আপনারা কি চান বলুন তো? ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে চান না। প্রেমিকা আছে, তাকে চেয়েও পান না। একদম ঠিক বলেছেন। আসলে আমি যে কি চাই আমি নিজেও বুঝি না। আপনি কি আপনার স্ত্রীকে ভালোবেসে ফেলেছেন? পাগল, আমি ওই মেয়েটাকে ভালোবাসতে যাব কেন? আমি সোহেল রহমান, সামনে আমার বিয়ে। আমি যাকে তাকে ভালোবাসতে পারি না। এনিওয়ে, রাখছি। গুড নাইট।
পাগল, আমি ওই মেয়েটাকে ভালোবাসতে যাব কেন? আমি জানি আপনি আমারে ভালোবাসেন না, কিন্তু তবু আমার ভাবতে ইচ্ছা করে, আমার বিশ্বাস করতে ইচ্ছা করে যে একদিন আপনি আমারে ডাকবেন, আমারে ভালোবাসবেন, আমার কাছে আসবেন, নিজের দু হাতে আমারে আঁকড়ে ধরে বলবেন, পালকি আমি তোমারে ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমার মনে হয় তুমি খাওনি, তাই না? কি হলো বলো? তুমি খাওনি, আমি শিওর তুমি খাওনি, তাই না? তাইলে কাল সকালে ঠিক 10টার সময় আপনার এই অফিসে আমি এমন ঝামেলা পাকামু না, আপনি চিন্তাও করতে পারবেন না। না, পালকির প্রতি আমি দুর্বল হব না। ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। কুদ্দুসের মতো লোক যার স্বামী, সেই মেয়ের অন্তত আমার বাড়িতে থাকার যোগ্যতা নেই।